হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রূপচর্চা দিয়েই দিনটা শুরু করলাম। বেশ অনেক দিন হলো নিজের প্রতি যত্ন নেওয়া হচ্ছিল না, তো ভাবলাম রূপচর্চা করি। আর প্রশ্ন থাকতে পারে আমি কি দিচ্ছি এখানে আমি 1 চামচ ভ্যাসন নিয়েছি, 1 চামচ টক দই আর খুব অল্প পরিমাণে কফি এবং একটু মধুটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো আমি নিজে সবসময় মধু দিয়ে এটা বানাই আর 10 থেকে 15 মিনিট আমি এটা রাখি। তারপরে আমি মোটামুটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলি। আর আজকে অনেকগুলো কাজ জমিয়ে রেখেছি, ছেলের স্কুল শুরু হয়ে যাবে। আর এখন তো বাংলাদেশের পরিস্থিতি মোটামুটি যেরকমই আছে, আগের থেকে একটু ভালো। তো সেই জন্য স্কুলটা যেহেতু খুলে যাবে, আমার অনেক কাজ আছে। মেয়ের কিছু জামা কাপড় আমি সর্ট আউট করবো, যেগুলো বাইরে দিয়ে দিব, এবং কিছু কাপড় চোপড় একটু আয়রন করে রাখবো। আর আমার কোনো কিছু এলোমেলো থাকলে ভালো লাগে না, মনে হয় কখন সেটাকে গুছাবো। আর ওটাই আমার সারাদিন মাথায় ঘুরতে থাকে যে একটু সময় করে যদি একটু পারতাম। আর এখানে ছোটোবেলার অনেক জিনিসপত্র খুঁজে পাচ্ছিলাম, যেগুলো আসলে ছোটোবেলায় পরিয়েছি। ওর খুব পছন্দের, এইটা কয়েকদিন আগে অনলাইন দিয়ে কিনলাম। এই ধরনের কাপড়গুলো আমি সাধারণত কোথাও দেখি না, যে কট সেট বেবিদের প্যান্ট আর জামা। আমি ঢাকা কলেজের অপোজিটে যে নূরজাহান মার্কেট আছে ওখানেও খুঁজেছিলাম অনেক, বাট অনলাইনে পেলাম। ছেলের জন্য আর মেয়ের জন্য একদম আলাদা করে নিয়েছি। এটা আমার কাজিন দিয়েছে ওকে। এই ড্রেসটা খুবই সুন্দর। আর এই যে কথা বলতে বলতে কত কিছু যে করছি এর ভিতরে। আর এইটা সুইমিং কস্টিউম কিনেছিলাম মেয়ের জন্য, আর পরানো হয়নি, কক্সবাজারও যেতে পারিনি আর পরাতেও পারিনি। আর এটা লেদারের একটা প্যান্ট, এটাকে পিউ লেদার বলে, খুবই সফট। দেখলে মনে হয় যে অনেক গরম হবে বা কিছু, বাট একদমই না। তো তোমাদের সাথে গুছাতে ছোটোবেলার মেমোরিগুলো শেয়ার করছি আনায়ার। আর এটাও কয়েকদিন আগে কিনেছিলাম, এটা প্রিন্সেস লেখা। আর কিছু কাপড় আছে ছোট হয়ে গেলেও কেন যেন দিতে ইচ্ছা করে না, এটা ওই ধরনের কাপড়ের মধ্যে একটা। আর আমি আমার মেয়ের জন্য খুব একটা দামি কাপড় কিনি না। সাধারণত আমি যখন জন্মদিন বা ঈদ হয় তখনই একটু দামি কাপড় কিনি। আর তাছাড়া আমি চেষ্টা করি খুব রিজনেবল প্রাইসের মধ্যে কাপড় চোপড় কিনতে, কারণ বাচ্চারা বড় হয়ে যায় আর দামি ড্রেসগুলো দেখা যায় বারবার রিপিট করাও হয় না। তো তার থেকে ভালো হচ্ছে রিজনেবল প্রাইসে বাচ্চাদের জামা কাপড়গুলো কেনা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকবার উঠতে হয়েছে, যে কারণে ভয়েস কিন্তু আপ ডাউন হচ্ছে। এটা আমি আগেও অনেকবার তোমাদেরকে বলেছি। আর কিছু ড্রেস আমার মনে হলে একটু আয়রন করি। আমার এক বান্ধবী আমাকে খুব বকাবকি করে যে তুই কেন এত বেশি কাপড় আয়রন করতে হবে, গুছিয়ে রাখতে হবে, একটু রেখে দে না, একটু রিল্যাক্স কর। কিন্তু আমার কাছে মনে হয় যতক্ষণ না ওই ড্রয়ারটা আমি গুছাবো বা বাচ্চার কাপড়গুলো একদম ঠিক জায়গায় রাখবো, ততক্ষণ আমি রিল্যাক্স করতে পারবো না। তো আমি গুছিয়ে রিল্যাক্স করি। আর তোমাদের সাথে আজকে একটা চুল বাঁধা শেয়ার করছি। আমার মেয়ের চুল একবার জন্মের পরে আলহামদুলিল্লাহ কেটেছিলাম, এরপরে আর কাটা হয়নি। তো এবার কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার মা সবাই আমার আনায়ের চুলগুলো কেটে ফেলে দিতে বলল একদম টাকলু করে দাও। বাট আমি একদমই পক্ষপাতী ছিলাম না। আমার কাছে মনে হয়েছে যে না, চুলগুলো আমি রেখে দিব, একটু বড় করব। তো তার জন্য আমি সবসময় এভাবে ওকে বেঁধে দিই। এখানে মোট 7টার মতো রাবার ব্যান্ড লেগেছে, চিকন। এইভাবে বাঁধলে হয় কি, বাচ্চাদের গরম লাগে না। চারপাশের চুলগুলো উঠিয়ে তারপরে দেখতেই পাচ্ছ তোমরা আমার থেকেও অনেক ভালো পারো। তারপরে আমি যেভাবে আমি বেঁধেছি সেটা একটু শেয়ার করলাম। ছোট চুল যেহেতু ওখান থেকে বের হয়ে যায়, এভাবে বাঁধলে হয় কি একদম আটসাট হয়ে বসে থাকে। তো আমার মেয়েকে আমি অনেক কষ্ট করেই চুলগুলো বেঁধে দিই, যাতে তার একটু আরাম লাগে। আর কাজ করতে করতে আমি একটু টায়ার্ড হয়ে গিয়েছি। মেয়েকে বসিয়ে একটু চা বানিয়ে আবার খেলাম, কারণ চা খেলে আমার কাছে রিল্যাক্স লাগে, মনে হয় যে না আমি এখন একটু বেশিক্ষণ কাজ করতে পারবো। তো অর্ধেক কাপড় রেখে কিছু কাপড় উঠিয়ে আমি আবার চলে আসলাম। আনায়ের বাবা চলে এসেছে, তার শরীরটা বেশ খারাপ, বলল জ্বর। তো জাম্বুরা মাখিয়ে দিতে বলল। অনেক দিন জাম্বুরা মাখানো হয় না আমার বাসায়, আনাই হয় না, কারণ দেখা যায় যে বিদেশি ফলগুলোই বেশি খাওয়া হয়। যদিও আমি সবসময় দেশি ফলের প্রতি দেশি ফলটাই আমার বাসায় বেশি চেষ্টা করি, কিন্তু হয় কি আমারই দেশি ফল খাওয়া হয়। আমড়া, কামরাঙ্গা,
বা আমাদের যেগুলো থাকে বাচ্চারা খেতে চায় না, ওরা দেখা যায় আনার, আপেল, কমলা, তারপরে মালটা এগুলোই খায়। তো যে কারণে ইদানিং একটু আনা কম হচ্ছে। তো আমার ছেলে আবার আনারসটা খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। তো আমি ওকে বললাম যে এটা না এনে আনারস আনলে তোমার শরীরের জন্য আরও বেশি ভালো হতো। বললো যে ও পায়নি। তো আমি জাম্বুরাটা ভর্তা করে দিব আজকে। এর আগে একটা জাম্বুরার ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমি সবসময় তোমাদের সাথে একটা কথাই বলি বা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে আমার কাছে রান্নাটা হতে হবে খুব সহজ। কারণ আমি একসাথে অনেকগুলো কাজ করতে হয় আমাকে, আর আমি সব জায়গায় পারফেক্ট থাকতে চাই। যেমন রান্নাটা যেটা করব সেটা যেন মজা হয়, বাচ্চাকে যেভাবে টেক কেয়ার করব সেটা যেন সুন্দরভাবে হয়। সব কিছুই যেহেতু পারফেক্ট করার একটা ইচ্ছা থাকে, তো গুছিয়ে নিলে কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায়। আর সব সময় তো পারফেক্ট হওয়া যায় না, কিন্তু ওই যে পারফেক্ট হওয়ার ইচ্ছা থাকলে একটু হলেও সব কিছু কিন্তু গুছানো হবে বা ভালো হবে। তো সেই চেষ্টা থেকেই আমি সব জিনিসগুলো একটু গুছিয়ে নেই, আর আগে থেকে চিন্তা করি যে একটু পরে কোন কাজটা করব, কিভাবে করব, এভাবে কিন্তু আমি এগিয়ে যাই। তো কাজ করতে করতে মেয়ে আবার কান্না শুরু করে দিল। আমি গিয়ে ওকে আবার দেখে একটু বুঝিয়ে রেখে আবার চলে আসলাম। আসলে মায়েদের কাজগুলো অনেক কঠিন, তাই না? জাম্বুরাটা খুলে নিয়েছি, এখানে তেমন কিছুই দেইনি। আমি একটু লবণ দিয়েছি, একটু চিনি দিয়েছি, আর এখানে সরিষার তেল দিব। সরিষার তেলের পরিমাণ একটু বেশি দিব, কারণ যেহেতু ওর ঠান্ডা লেগেছে এবং জ্বর, সরিষার তেলটা দিলে কিন্তু ওর ভালো লাগবে। আর সবশেষে শুকনো ভাঙা মরিচটা দিয়ে দিব। ছোটোবেলায় আম্মু বলতো জ্বর হলে নাকি বেশি বেশি ভিটামিন সি খেতে হয়। আমিও আমার বাচ্চাকে জ্বর হলে ভিটামিন সি খাওয়াই। তো ভিটামিন সি খেলে তাড়াতাড়ি নাকি জ্বরটা ভালো হয়ে যায়। পরিবারের একজন অসুস্থ হলে পুরো ঘর কেমন যেন চুপচাপ হয়ে যায়, তাই না? তো জ্বরের মুখ এই ভর্তাটা খেলে হয়তো ভালো লাগে। আজকে কাজ করতে গিয়ে একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটে যেতে পারত। সেটা হচ্ছে আমি দেখলাম ওর হাতের ভিতরে ছোট ছোট কতগুলো দানা, এবং এই দানাগুলো কিসের আমি খুঁজে বের করলাম যে ওর বাবার হাতের ব্রেসলেটটা সে ছিঁড়ে এই দানাগুলো হাতে নিয়ে ঘুরছে। আমি খুবই ভয় পেয়ে গেলাম এবং আমি একটু চিৎকারই দিলাম। চিৎকারের কারণে ও আমার দিকে তাকিয়েছিল, কারণ আমি যে জিনিসগুলো ভয়ের সেই জিনিসগুলো দেখেই কিন্তু আমি একটু লাউড হই, যেটাতে ও ভয় পায়, যেটা আসলে না উচিত না। তো আমি ওকে বললাম যে তুমি কেন নিয়েছো, কোথায় পেয়েছো, মা এটা মুখে দিতে হয় না। ও বুঝুক না বুঝুক আমি কিন্তু এই কথাগুলো অনর্গল বলতে থাকি। ঠিক ওই সময় ও আমাকে বারবার নাকটা দেখাচ্ছিল। তো দেখলাম একটা পুঁতি অলরেডি ওর নাকের ভিতরে ঢুকিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি সাথে সাথেই সেটা বুঝতে পেরেছি এবং বের করেছি। তো তোমরা যারা কাজ করো তারা কাজের থেকে বেশি বাচ্চাদের দিকে একটু খেয়াল করবে, কারণ আমাদের ছোটোখাটো ভুল কিন্তু সারা জীবনের কান্না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।